যে হাত দিয়ে জান্নাতের খাতায় সিগনেচার করবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى যে সূরা তেলাওয়াত করছে সেটার মধ্যে আছে বাজান ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর। ও নবী আমি কি আপনারে এতিম অবস্থায় পাই নাই, আমি কি আপনার অসহায় অবস্থায় পাই নাই? এই সূরা দুহার আলোকে ঘটনাটা দেখবেন। ও নবী আপনার কি অসহায় অবস্থায় পাই নাই? বালতিটা ছিঁড়ে পড়ে গেল, আমার জিব্রাইল অতি দ্রুত টাইনা আপনার পানি উঠায় দিল। আল্লাহু আকবার জোরে বলেন। অসহায় অবস্থা আমি পাই নাই আপনার নবী, আমি কেমনে আপনার বলবো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগের পজিশনের চাইতে এখনের পজিশন অনেক ভালো। বালতি দিয়ে যখন পানি টেনে টেনে উঠাচ্ছে বাবা, বালতিটা রশি নরম হয়ে আস্তে করে বালতিটা তলদেশে চলে যায় ছিড়িয়ে। রাখাল একটা দৌড় দিয়া কয়, এই কাজটা তুমি কি করলা? তুমি জানো আমার মালিক কত জালিম, তোমারও গড়াইব আমারও গড়াইব। নবী আমার বলে, তোমার মালিক যদি আমার কিছু বলে চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি যে কয় বালতি পানি আনছি এটার থেকে কিছু আমারে দাও, আমি পরে এসে তোমার বালতি ফেরত দিয়ে দেব, আমার খুব দ্রুত দরকার। এ যুবক ভাইরা, ও আমার দাদা নাতিরা যারা এখানে বসে আছেন, এক ফোঁটা পানি দিয়ে নাতিকে দেখাই দিয়ে যান। যখন ইহুদি খবর পেয়েছে রাখালের সাথে কে জানো কুয়ার পাশে দাঁড়াইয়া কথা বলে, আন্ধারার নিচে পাশে কথা বলে, ইহুদি দৌড়াই এসে রাখালকে জিজ্ঞেস করে এই লোকটাকে, মুখটা ঢাকা, এই লোকটাকে। রাখাল কাঁদে আর কয়, মালিক জোর করে লোকটা আমার কাছ থেকে বালতি নিয়ে গেল। লোকটা মনে হয় অসহায়, বালতিটা নিয়ে তাড়াতাড়ি পানি তুলতে যায়, বালতি ছিঁড়ে পড়ে গেছে বালতিটা কুয়ার নিচে। ইহুদি আর কোনো দিক না তাকাইয়া একটা দৌড় মেরে সামান নবীর থাপ্পড় মাইরে দিছে। এত বড় সাহস তোমারে কে দিল আমার আস্তানায় ঢুকিয়া, আবার তুমি বালতি ছিঁড়ে ফেলে দিলা? তুমি কি জানো আমি কত বড় বিচক্ষণ মানুষ? আমার নবী বলে, আপনার বালতি আমি দিয়া দিতে রাজি আছি, কিন্তু আপনি যে আমারে বকা দিলেন, থাবুর দিলেন, এই থাবুর কি আপনি ফেরত নিবেন? ইহুদি বলে ফেলেছে, তুমি এই নিচের থেকে কেমনে বালতি তুলবা? এত তলদেশে চলে গেছে বালতি। আমার বিশ্ব নবী গ্যারান্টি দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, এই জমিনের মালিক যদি তিনি হয়, বালতি তিনি তুইলা দিবে। ইহুদি বলতেছে, তুমি কি তাহলে মুহাম্মাদের লোক? তারা তো এরকম কথা কয়, আল্লাহ তুলে দিব, পারলে দে। আমার নবী বলে, ও মালিক, আমারে থাপ্পড় দেওয়ার সময় তুমি কই আছিলা আমি জানি, কিন্তু এখন বালতিটা কুয়ার নিচে এটাও আমি জানি তুমি কই।
তুমি আমার বালতিটা হাতে তুলে দাও। নবী হাতটা বাড়াবার সঙ্গে সঙ্গে বালতি বাজান লিফটের মতো উঠে গেছে। বালতিটা যখন কুয়ার কুলে চলে আসছে, নবী হাত দিয়ে তুলে দিয়ে বলে, এই যে নেন আপনার বালতি। ইহুদি চাতক পাখির মতো একবার বালতির দিকে তাকায় আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। একটা দৌড় দিয়া নবীর হাতটা চুমা দিয়া বলে, সত্যি কথা বলেন আপনি কে? নবী আমার বলেন, আপনি না একটু আগে বললেন মুহাম্মাদের লোক। আসলে আমি কে গো? আপনি মসজিদে নববীতে আসেন, আপনার সাথে দেখা হইব। ইহুদি একটা দৌড় দিয়া নবীর কদম ধরে বলে, পরিচয় না দিলে আমি আপনারে ছাড়ব না। আমার নবী মুখের রুমালটা সরিয়ে দিয়ে বলে, আমি দুজাহানের বাদশাহ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। বলো না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। যুবক ভাইরা রে, এখন 2 ফোঁটা পানি ফেলাইবা, কারণ আমার নবীর জন্য যদি কেউ এক ফোঁটা পানি আসে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কিয়ামতের মাঠে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ওই কঠিন মাঝে আমার নবী তবে সুপ্রিম পাওয়ার, আমার আল্লাহর চেয়ারটা ধরে একমাত্র কামতে পারবে একজন মাত্র ম্যান, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে কে কে কে? যার চরিত্র সম্পর্কে আজকের আয়াত আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইহুদি আমার নবীরে পাও দুটো জড়াই ধরে বলে, আপনি যান, আমি আসতেছি। মারহাবা বলেন। ইহুদি নবীরে ওখান থেকে সরায় দিয়া তরবারি ঘরের থেকে এনে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেলছে। আপনাকে কষ্ট হইতেছে? এবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। একটা কোপ দিয়ে হাতটা কেটে কোটন্ত কই মাছের মতো হাতে করে দৌড়াচ্ছে। মুহাম্মদ বলে, কাটা হাতকে জোড়া লাগাই দিতে পারে, আমি দেখবো নবী মুহাম্মদ সত্যি কিনা আমার বালতি ধরছিল কিনা। ওমরের মতো প্রবীণ সাহাবীর কানে পৌঁছে গেছে, এই বেঈমান আমার নবীরে থাপ্পড় মারছে। সেকেন্ডের ভিতরে খবর পৌঁছে গেছে মদিনায়। ওমর নাঙ্গা তরবারি হাত দিয়ে বের করে বলে, তুই নবীর গায়ে হাত দেস নাই, স্বয়ং আল্লাহর কলিজায় আঘাত করেছ। সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কাঁদতো, মালিক রে আমার উম্মত রে মাফ কইরা দাও। দুনিয়ার সব নবী হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত হায়াত পাবে 65 বছর। এই 65 বছরের জিন্দেগিতে আমার গরিব উম্মত গুলা কি করব? রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করব,
আরে ভাইজান রে, আমার বিশ্ব নবী জানে তার উম্মতরে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন। আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ। ওই নবীর চরিত্রে নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, ওর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা তারে ছেড়ে দিবে? বিএমপি আলারা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে ছেড়ে দিবে? আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব? পৃথিবীর সব মন্ত্রীর বাবা, পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা, দুনিয়ার সব মুসলমানের বাবা, দুনিয়ার সব জান্নাতি মানুষের সভাপতি, যিনি জান্নাতের সভাপতিত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার সেই নবীরে গালি দিলে কথা বলি না। টর্কির যুবক রে, হাতটারে উঁচা করে আমার মাওলারে অন্তত দেখায়া দাও। মুফাসসির তুই আমার নবীরে গালি দাস। আসাদ নূর তোর বাড়ি বরিশাল আমতুলি, তুই আমার নবীরে গালি দাস। যদি আমার নবীরে গালি দিতে লন্ডনে বসে এত সাহস পাস, মায়ের কোলের দুধ খাইয়া থাকলে বাংলাদেশে আইসা দেখ। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যুবক ভাই, আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, জীবন কেমনে গড়বা একবার ভাবো। এখন আমার কথার উত্তর দিবা যুবক ভাই রে। জীবনে কত নেশা করছো, কত বিড়ি খাইছো, কত গাঞ্জা খাইছো, কত হিরোইন খাইছো গো। জীবনে সব তওবা গুলা এক জায়গায় করে আজকে কান্দো। গুনার দিকে আল্লাহ তাকাইব না, তার প্রিয় নবীর মোহাব্বতের খাতিরে মাফ করে দিবা। যে আল্লাহ মাফ করবে তিনি আছে না নাই? এবার 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখাও। আমার বিশ্ব নবী মায়ের পেটে গো বাবা, নদীতে বলতে, কুয়ায় বলতেছে তোমার কষ্ট করতে হবে না, এখানে দাঁড়াইলে আমরা কুয়ার পানি উপরে উঠে আসব। এখানে শেষ নয় বাবা, একটু অ্যাডভান্স হলে বুঝতে পারবেন। মদিনা শহরের মধ্যে মসজিদে ফাতেমা নামে একটা মসজিদ আছে, নাম শুনছেন? ফাতেমার নামে একটা মসজিদ আছে, এটা তুর্কিরা বানাইছে। মারহাবা কোন? জান্নাতুল বাকি কবরস্থান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর। জান্নাতুল বাকি কবরস্থান অর্থাৎ বাবে জিব্রাইল দিয়ে তাকাইলেই মসজিদটা দেখা যায়। এই মসজিদের এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার নবী আনহাকে একটা ঘর ভাড়া করে নবী দিয়েছিলেন। এই ফাতেমার বাড়িটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য তুর্কির একটা মসজিদ বানায় রাখছে, বাদশা আব্দুল আজিজ বানায় রাখছে। আরো জোরে কর। তো এই মসজিদটা অনেক ফজিলতপূর্ণ মসজিদ। এখানে মাঝে মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, এবং এখানে মাঝে মাঝে হাসান হোসেনকে নিয়ে ওনরা 3 বাপ বেটা ঘোরাফেরা করতেন। ও বাজান, এই মসজিদের এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে, বলবো? ইনশাআল্লাহ বলেন তো? আরো জোরে বলেন। আমার বিশ্বনবী ফাতেমার ঘরে গেছে, তখন ফাতেমার ঘর ছিল আমার নবীর ঘরের সাথে। ঘরের কাছে যেয়ে দেখে হাসান হোসেনের পেটে খাবার নাই। আমার বিশ্বনবী পাগলের মতো ফাতেমারে জিজ্ঞেস করলেন, মারে আমার নানু ভাইয়ের চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফাতেমা বলেন, আব্বা আজকে 4 দিন হইল পানি ছাড়া আর ছাতু ছাড়া কিছুই নাই। আপনার জামাইয়ের কাম নাই, বাজারও করতে পারে না। যুবক ভাই, কত খাবার ফেলায় দাও, একবার একটু ভাবো। আমার বিশ্বনবী বললেন, ফাতেমা রে তুই দোয়া কর, আমি খাবারের ব্যবস্থা করছি। বাজান, এখানে একটা কথা আসতে পারে, নবীর পকেটে কি তলে ভরপুর টাকা ছিল না?
নবীর পকেটেও টাকা নাই রে। নবী হাঁটতে হাঁটতে ছদ্মবেশে বাজান চলে গেলেন এক ইহুদির বাড়ির সামনে দিয়ে যায়। এই যেখানে মসজিদটা, এখানের ইতিহাস আপনি খুলে দেখেন, যে দেখে একটা রাখাল বালতি ভরে 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 কুয়ার থেকে পানি উঠে। নবী আমার যে বললেন, রাখাল রে 1 ঘন্টার জন্য ডিউটিটা আমারে দিবা। তুমি বালতি ভরে পানি তুলতে যায় যায় পরিশ্রমিক পাও, ওখান থেকে আমার অর্ধেক দিলেই হইব। রাখাল বলে, তোমার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নাম দিয়ে তোমার দরকার নাই, ধরে নাও তুমি যেই কাজ করো আমি সেই কাজ করলে এখন আমি তোমার মতো একজন। নাও বালতি নাও, আমি পানি উঠাইতেছি উটের জন্য, সকালবেলা খোল বুসি দিয়ে খাওয়াবো, 30-40টা উট ভেড়া খাওয়াইতে আমার কষ্ট হবে, তুমি উঠাই দাও। আমারে প্রতি বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেয়, একটা আমি নেমুনি, একটা তোমারে দিবনি। আরো জোরে করো। এখন কানবেন। এই হাতটা এমন একটা হাত, যে হাত দিয়ে হাউজে কাউসারে পানি কেউ না খাওয়াইলে কেউ খাইতে পারবো না। এই হাত দিয়ে সুপারিশের খাতায় সিগনেচার না করলে কেউ সুপারিশ পাইব না। আল্লাহু আকবার বলো না কেন? সেই হাত দিয়ে বাজান টাইনা টাইনা পানি উঠাইতেছে। নবী মনে মনে ভাবলেন, সকাল হয়ে গেলে মুনাফিকরা দেখলে আমার মুসলমানদের টিটকারা মারবে। অতি দ্রুত বালতির রশি, চামড়ার রশি যখন টেনে টেনে উঠাচ্ছে, চামড়ার রশি বেশি প্রেসার পাইলে, পানি পাইলে কিন্তু ছিঁড়ে যায়। নবী যখন পানি তুলতেছে, প্রথম বালতি ফেলছে, আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, কিন্তু বাবা যদি আমি মারা যাই তোর আব্বা আবার বিবাহ করবে, তারে মা বলবি বাবা। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি সৎ মায়ের ঘর করছি, আমি জানি। এই পৃথিবীতে যাদের মা নাই ওদের মতো দুঃখ আর কেউ নাই। এই যে তোমাকে বোতা ব্যবসা, বসে ওঠার আগে কেঁদে কেঁদে আমার হাত ধরে কয় যে আদি ভাই আমারও কিন্তু মা নাই। বাজান গত সপ্তাহে এই মাসের বাবা 27 তারিখ ওয়াজ করে আসলাম তাদের পঞ্চগড়, 18 তারিখ ওয়াজ করে আসলাম পঞ্চগড়, 21 তারিখ ওয়াজ করে আসলাম তাদের গ্রামের বাড়ি। বাজান রে অন্তত 50,000-এর মতো মানুষ ছিল ওই কলেজ মাঠটায়। মহিলা পুরুষ দিয়া বাবা মহিলাদের প্যান্ডেল করা হয়েছিল 4টা মাঠ। ও বাজান তারপর মহিলাদের জায়গা দিয়া পারে নাই কেন জানো? এই মা পাগল ইলিয়াসুর রহমান জিহাদিকে দেখার জন্য কত মা রাস্তায় দাঁড়ায় থাকে গো মা। জীবনের শেষ দেখা আমার মায়ের সাথে ওই নদীর ঘাটে, ওই সুইচ গেট গঙ্গারামপুর বাবা সেন্দাঘাট নদীর পারে আমার মা দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আমি তোমারে কেন আলেম বানাইতেছি জানুনি? আমি মাহাজানু কবরে যাই একটু আরামে থাকি। তোমার নানা ছিল আলেম, আমি আলেমের মেয়ে। বাবা আমার আব্বা আমার সব সময় বলতো, ইলিয়াস রে তুমি আলেম বানাইবা, কবরে আরামে থাকবা। মানুষ মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, 3টা দরজা বলে খোলা। বাবা তুমি একটা দরজা সব সময় চালু রাখবা, তুমি আলেম হবা। যদি কোনোদিন টাকার মালিক হও, একটা মসজিদ মাদ্রাসা বানাইবা। বাজান যারা ঢাকায় যান, বাবু বাজার ব্রিজের গোড়ে কদম তুলি
চুনকুইটা যে সার্বিক কাউন্টার, এখান থেকে একটু সামনে আগাইলেই বাবা আমার বাড়ি, আমার নিজের কষ্টের টাকা দিয়া করা মসজিদ মাদ্রাসা। বাজার নিজের জায়গা কিনা করছি, কোটি কোটি টাকার জায়গা কিনা মসজিদ মাদ্রাসা করছি বাবা। কেন করছি জানেন নি? আমি এইটা বুঝাবার জন্য ইট্টা ক্যারেটের পরিচয়টা তুলে ধরছি। আমার মা ওই খেওয়া নৌকায় উঠাই দেওয়ার সময় বলে গেছিল, ইলিয়াস রে কোনদিন মাদ্রাসা ছাইরার বাড়িতে চলে আসবি না। কলিজার বাজানডা রে, নবী যখন 25 বছরের যুবক, মা খাদিজা 40 বছরের বৃদ্ধা মা। 40 বছর বয়সে আমাদের এই যুগের কোন মহিলার কিছু থাকে? বাতাস বন্ধ করে কারে বাতাস দিচ্ছি? এই বেটা জোর নাই নাকি? নাহলে আর একটা ব্যাটারি পাল্টা। হে বাজারের দিকে তাকান, মা খাদিজা বাসর ঘরে যখন যায় তখন কেউ বলেন 45 বছর, কেউ বলেন 41 বছর 8 মাস 10 দিন, অর্থাৎ 42 বছর। নবীর বয়স 25। কত? মা খাদিজা যখন বাসর ঘরে যায় গো বাবা, আমার নবী বললেন, খাদিজা রে আমি আপনার বাড়ি অনেক বছর ছাগল চড়াইলাম, আপনার ব্যবসা দেখাশোনা করলাম, আপনার এত ভালোবাসলাম, আপনি আমারে কত পাক করে খাওয়াইলেন, কত ভালোবাসা দিলেন, আমি আপনারে বিবাহ করব আমি কোনোদিনও বুঝতে পারি নাই। কিন্তু আবার বিবাহ করে যদি আপনি মনে মনে ভাবেন আমার থেকে আপনি অনেক কিছু আশা করেন, আসলে আমার কাছে দিবার মতো কিছুই নাই, আছে শুধু মওলার ভালোবাসা দিতে পারি তাই। এ মুহাম্মদ ভালো করে বুঝো বাজার, তোমার বিবাহের অনুষ্ঠান আমি দেখতে পারবো কিনা জানি না, তবে আমার মনে বড় আশা আমার ছেলে নবী হবে, তাও আখিরি নবী হবে। বাজার আবার দিকে দেখান, খাসায়েসুল কুবরা নামক সিরাতের উল্লেখযোগ্য কিতাব, এই কিতাবের মধ্যে উলামা کرام মুতালা করে দেখবেন, খাসায়েসুল কুবরা নামক গ্রন্থ আল্লাহর কুতুব লেখেন, আমেনা যে একটা পাদ্রীর গির্জার পাশ দিয়ে বাবা মদিনায় যাইতেছিল আবহাওয়ায়, নবীর যখন বললেন বাবা দেখবা তোমার দাম কত? মা আমার দাম কত? কি কত মা? আসো। মদিনায় যাওয়ার সময় এটাই আমেনার সাথে শেষ সফর, আর কোনদিন মার কোলে উঠে নানার বাড়ি বেড়াইতে যেতে পারবো না। কেবল গির্জার পাশে আমেনা নিয়ে একটা গাছের নিচে বইছে, ওই গির্জার মধ্যে যত স্বর্ণের মূর্তি আছিল সব নবীর কাছে আয়া পড়ছে। নবীর পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে নবীর মতো এত সুন্দর কাউরে বানায় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র, সুন্দর অভয় দিয়া আমি একজন মাত্র অনলি ওয়ান একজন মানুষ বানিয়েছি, সে হলো আমার কলিজার নবী, জানের নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাই আমার মওলারে খুশি করে দেখাইয়া দেন। ইউনূস পয়গম্বর আমার আল্লাহর সাথে বাবা মাছের পেটে বয়ে কথা কয়, ইউনূস নবী যখন দৌড় শুরু করলেন মাছের পেটের মধ্যে যাইয়া, যেই মাছটা ইউনূস নবী খেয়েছিল ওই মাছটা আবার আরেকটা মাছে খাইছে। দুইটা মাছের পেটের মধ্যে নবী ইউনূস, আল্লাহর পয়গম্বর ইউনূস। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন মাছের পেটে যাইয়াই বাবা দৌড়াইতেছে, চামড়াটা খালি নরম হয়ে গেছে, কবুতরের বাচ্চার মতো লাউ গাছের নিচে আস্তে কাইতে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বললেন না? বাজান রে শুধু ছোট দুইটা নরে, হাত পাও লড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পড়ে আর কান্দে, আমার মালিক বলে ইউনূস রে, এই দোয়ার কারণে আমি কিন্তু তোরে মাছের পেটের থেকে বাঁচাই নাই। কেন বাঁচাইছি জানোস? তুই যখন মাছের পেটে দৌড়দৌড়ি করতেছিলি, পেটের মধ্যে ভাবতেছিলি আল্লাহ আমি বুঝি বাঁচবো না। আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, পালনেওয়ালা, জীবিত রাখনেওয়ালা। ইউনূস তোর বিশ্বাস আমার পরে হয়ে গেল। ইউনূস তারপরে তুই একটা কথা বলে ফেলছিলি, মালিক রে আমার বাবা আদম যেই নামটার খাতিরে পয়সা গেছিল গুনার থেকে, ওই নামটাও আমি উচ্চারণ করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনূস তুই ওই নামটা বলার কারণে আমি আল্লাহ তোরে বাঁচাই দিছি। ইউনূস পয়গম্বর বলে মালিক তাহলে একটা কাজ করো গো, যেই নবীর কারণে আমারে বাঁচাই দিলাম ওই নবীর একটা নজর আমারে দেখাইবেনি। আল্লাহ বলে ইউনূস রে দেখাবো, অপেক্ষায় থাক। বাজান রে, যেই জনম দুঃখিনী মা, জনম দুঃখমিয়া বাবার মতো দামি, এই জগতে কেহ নাই রে, মায়ের মতন দরদিনী, বাবার মতন দরদিনী, এই জগতে নাই। মা বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা কি জিনিস, চেয়ারম্যানের কলিজাটা ফাইরা দেখো, এই কয়েকটা বছর বাপ বলে ডাকতে পারে না। মিছিল মিটিং এ যেখানেই যাক, রাত 2টা আইসাও দেখতো জানালার পাশে বাবা দাঁড়াই রয়েছে, আমার চেয়ারম্যান আসছে কিনা। ঠিক না ভাই? ঠিক। আজকের দাঁড়াইয়া কেউ অপেক্ষা করে না, আজকের সেই সুন্দর সুন্দর উপদেশ কেউ দেয় না। এত রাত করে কোনো মিছিল মিটিং করবা না। সন্তানের কাছে, সন্তান বাবা মায়ের কাছে কোনোদিন বড় হয় না। কথা বলো ভাই, কথা বলো। এই তুমি 1 কোটি বার হজ করবা, বাবার দিকে একবার তাকাবা। হজের টাকায় ভেজাল থাকলে কবুল নাও হতে পারে, কিন্তু বাবার চেহারার থেকে সুন্দর মেজাজে তাকাইছিলা, আমার মওলা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরছি, আমি ছোট্টকালে মা হারাইছি। আমার ওয়াজটা মায়ের দিকে বেশি হয়, আর মায়ের ওয়াজ না করলে যুবক এখন মার সাথে বেঈমানি করে, বাবা মায়ের বাদ দেয় না। সব নামাজ রোজা গোল্লায় চলে যাবে যদি বাবা মার বর্দ অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কথা বলো না কেন? 2 সপ্তাহ আগে এয়ারপোর্ট 300 ফুট রোডের উপরে বৃদ্ধা 65 বছরের মায়ের এক অফিসার ফেলাই দিচ্ছে। ফেসবুকে দেখো নাই? এই মায়ের টুকাইয়া একটা রিক্সা চালকের বিবি রিক্সায় করে যখন বাড়িতে রওনা দিছে, সাংবাদিকরা জানতে পেয়ে তার বাড়িতে মিডিয়া গেছে, জিজ্ঞেস করছে আপনি কি চান? মা কাঁদে আর বলে আমার জাদুরে এক নজর দেখাও, আমার পোলাটারে এক নজর দেখাও, কই আছে? যুবক, আমি তোমার 2টা পাও ধরছি। ইলিয়াস রহমান জিহাদি কয়দিন বেঁচে থাকবে আমি জানি না। এই মাহফিলে কত লোক ছিল, এই মাহফিল শুরু লগ্নে আজকে অনেকেই নাই। এই চেয়ারম্যান সাহেবের বাবা আব্দুল খালেক সাহেব, আমি যখন প্রথম আজ থেকে 8 বছর আগে আসি, আমার এই ওয়াজটা রাস্তার উপরে দাঁড়াইয়া পায়ে ব্যথায় বসতে পারে না, 3 ঘন্টা আল্লাহর বান্দা ওই রাস্তার উপরে বয়ে বয়ে চেয়ার পাইতে কাঁদছিল। আমি এখনো তার ইতিহাসটা বলি নাই। সেই চেয়ার এখনো হয়তো জমিনে আছে, সেই জমিন রাস্তা এখনো আছে, আব্দুল খালেক সাহেব নাই।
কথা বলেন না কেন? আজকে তার স্মৃতি মনে করছে, আজকে ওয়াজে আইয়া ওই ইমাদুলকে বাসায় বসে বলছে আজকে চেয়ার ঠিকই আছে, আজকে রোড গার্ড ঠিকই আছে, তার ছেলে আছে, ঘর আছে, বাড়ি আছে, তার চাতালে ওয়াজ হইতেছে। আজকে যদি দেখতো ব্যাপারী পাড়ার ওয়াজ, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের স্মরণের ওয়াজটা এখন আমার চাতালে হইতেছে, বুকটা কলিজাটা ভরে যাইতো। কথা কন না কেন? তার পছন্দের বক্তারা আসছে, কারণ আমার ওয়াজ শুনে সে কেঁদেছিল, পছন্দ না হইলে কামতো না। আজকে আমরা তো সবাই আসছি, কিন্তু সে তো নাই। বাজান রে, এই জন্য সব সময় মনে রাখবেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা আদর করে তোদের আমি ইদরায় বানাইছি, আমি আল্লাহ তোদের ভাবে বন্ধু হয়েছি। আল্লাহর সাথে বড় বন্ধু কেউ আছে? জোরে কর, আরো জোরে। আমি দেখছি অনেক বাবাদের চোখে পানি, 10 মিনিটের ভিতরে যাদের চোখে পানি আর সেই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চোখের পানি কোনোদিন অভিনয় দিয়ে আনা যায় না, বোঝেন? চোখের পানি কোনোদিন চোখের পানি অভিনয় করে আনা যায় না। টাইগার বাম দিয়া, লোশন দিয়া নায়ক নায়িকারা ডুপ্লিকেট পানি তৈরি করে অক্সিজেনের দ্বারা, আর জাহান্নামের আগুন হারাম করার জন্য এই কলিজা ফাইটা চোখ দিয়ে বাইর করে আমার মওলা। কি নাম? এই যে আজকে জানলেন একটা ইলম, তাফসিরে না আসলে তো জানতেন না। সর্বপ্রথম যেই পাহাড়টা আমার আল্লাহ খুঁটার জন্য বানায়, এটার নাম জাবাল আবি কুবাইস। এই পাহাড়ে আমার নবীর জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা। এই পাহাড়টার কিছু আনুষঙ্গিক কথা বলি, আবার তাফসিরে আর বোঝার কারণ মারহাবা, কারণ এখানে বাজে গল্প করার টাইম নাই, এটা তাফসিরের মাঠ। কথা বলেন না কেন? অন্তত আপনি একটা সূরার তাফসির জেনে কালকে কবরে গেলে আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ মজমায় আমিও ছিলাম, আমার চাচাও ছিল, চেয়ারম্যানও ছিল, গণ্যমান্য অনেক লোকেরা ছিল, তাদের মাঝে একটা সূরার তাফসির শুনে কালকে কবরে আইসা আল্লাহ মাফ করে দাও না। আমি জানতাম না, আলেমরা আইসা আমাদের জানাইছে কোরআনকে ভালোবেসে, আমিও তেলাওয়াত করছিলাম, কোরআনের মজমায় বসে কাঁদছিলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনের খাতিরে মাফ করে দিতে পারে না? পারে। তাহলে এবার দিলটা নরম করেন। বাজান রে, সর্বপ্রথম পাহাড় আমার আল্লাহর আবি কুবাইস, এরপরে দ্বিতীয় নাম্বার পাহাড় হলো জাবালে কাবা বাবা, তৃতীয় নাম্বার পাহাড় হলো জাবালে নূর, 3 নাম্বার। মারহাবা কোন? চতুর্থ নাম্বার পাহাড় হলো জাবালে সুর, মক্কায়। পঞ্চম নাম্বার পাহাড় হলো জাবালে সাফা আর মারওয়া। বাজান আবি কুবাইসের কথা এই জন্য বলছি, এই সূরাটা নাযিল হয়েছে এই জন্য এই সূরা দিয়েই শুরু করি। এই পাহাড়টা কি আমার আল্লাহ এত দামি বানাইছে বাজার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।